ওই চোরগুলা, আওয়ামী লীগের বড় চোরগুলা যখন টের পেয়ে যায় যে গভর্নমেন্ট ফেল করতেছে, ওরা টাকা পাচার শুরু করে দেয় সমান। বাইরের মাঠে আন্দোলন আগে শুরু হয় নাই, আগে হাসিনা তুলছে ভয়ে যে আমি কি বলে সমস্ত লোকেদেরকে পিটাবো, ঘরে রাখবো, রাস্তা বেরোতে দেবো না কাউকে। একবার ইন্ডিয়া যাবে নাকি চায়না যাবে। এই ক্রাইসিস হাসিনার যেমন 24 সালে ছিল, এখনকার তারেক সরকারের ক্রাইসিস। কিন্তু এই ক্রাইসিসটা কাটানোর যে উপায়, চাইনিজ থেকে টাকা আনা যাবে কিনা, কোথেকে টাকা আনা যাবে, এটা ইউনুসও টাকা আনার প্রবলেম সলভ করতে পারে নাই। এটা যে অবস্থা ছিল ঠেলতে ঠেলতে শেষে এই নতুন সরকারের কান্দে এটা দিয়ে সে তো পাচ্ছে। আর এখন এই প্রবলেমটা একরকম রয়ে গেছে, যেটা এবার বাজেট এই সমস্ত সংকট। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন কি করে এই কথা, ব্যাংকের টাকা চুরি হয়ে গেছে মানে? আপনি মাজায় দড়ি দিয়ে ধরে নিয়ে আসেন, এখন আপনার চীন টাকা দিলেও আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা। এই যে পলিটিক্যাল গ্যাঞ্জাম গুলো আছে, এক লাইনে বলেছি, লাস্টে একটা কথা বলে শেষ করে দেব। ইউনূসকে যদি প্রেসিডেন্ট না বানান, লাথি মেরে বেল করে দিতে চান, ইউনূস যেটা করবে বাংলাদেশে একটা এমন ধরনের বিপ্লব করবে, জামাতকে এত বোকা পাবেন না। জামাতের চাহিদা ছিল ইউনূস সরকারের কাছে দুইটা, একটা হলো আমার ইসলাম ব্যাংকে ফেরত দিতে হবে, আর দুই হলো যে আমাকে বিরোধী দল বানাইতে হবে। এইবার সে ব্যাংক ফেরত পাওয়ার জন্য শান দিতে এস আলমকে নিজের লোক ব্যাংকের এমডি কমিটি বসানোর ব্যবস্থা করে দিচ্ছে। আর এই বসানোর ব্যবস্থা করাতে